মেকের পিচ, গাবার ছায়া এবং ওপেনিংয়ের সম্য নাকি তানজিদ হাসান তামিম। এদিকে মেকেতে কেমন পিচ হবে এই প্রশ্নের জবাবে টনি হেমিংয়ের উত্তর খুবই সোজা। গাবার মতো নতুন বলে পেসাররা মুভমেন্ট পায়, বল বেটে আসে দ্রুত এবং বাউন্সটা সাধারণত বেশ ভালো থাকে। এ কারণে মেকেতে যদি সত্যি গাবার মতো পিচ হয়, বাংলাদেশের জন্য ওপেনিং কম্বিনেশনটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তানজিদ হাসান তামিম নাকি সৌম্য সরকার? আমি কোনো উত্তর দিব না, ম্যানেজমেন্ট তো যাকে নেওয়ার নেবেই, তাই আজ উত্তর দিবেন আপনারা। আসেন দুজনের এই পিচের কনটেক্সট, এ দুজনের শক্তিমত্তা ও ক্যাপাবিলিটি নিয়ে একটা ছোটোখাটো ডিপ রিসার্চ করা যাক। ব্যাপারটা আসলে কি দাঁড়ায়। তানজিদের সবচেয়ে বড় শক্তি হলো সে একজন প্রপার টেস্ট ওপেনার এবং ওডিআই টি-20 তো আছেই। নতুন বল সামলানো, অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়া, ব্যাট শরীরের কাছাকাছি রেখে ডিফেন্স করা, এই স্বাভাবিক খেলার সময়ের চেয়ে বেশি নির্ভরযোগ্য, এটা আমরা জানি। এ ধরনের কন্ডিশনে অস্ট্রেলিয়ার প্রথম 15 থেকে 20 ওভার যদি ভয়ঙ্কর হয়, তখন তানজিদের আমি এই বলটা খেলবই না, এই এবিলিটি থাকাটা আসলে বিশাল একটা সম্পদ। অন্যদিকে সৌম্যর সুবিধাটা অন্য জায়গায়। গাবাটায় পিচে শুধু মুভমেন্ট নয়, শার্প স্টিপ বাউন্সও একটা বড় ফ্যাক্টর। আর সৌম্য স্বাভাবিকভাবেই বেশ ভালো ব্যাকফুটেড প্লেয়ার। নর্মালি ব্যাকফুটে থেকে সে বাউন্স সামলাতে পারে, আর ভালো হাইট অ্যান্ড আই কোঅর্ডিনেশন, কাট পাঞ্চ ও পুল করার মতো দক্ষতা আছে তার। বাউন্সে বল একটু উপরে উঠে এলে এগুলো কাজে লাগাতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় টেস্টে ওপেনিং কম্বিনেশন মিলাতে বড় দুশ্চিন্তায় পড়ে গেছেন টিম ম্যানেজমেন্টরা। কাকে বসিয়ে রেখে কাকে খেলাবেন? ধারণা করা হচ্ছে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের পরিবর্তে সৌম্যকে খেলাতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। তবে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমকে একাদশে রাখা অবশ্যই দরকার।